ফাইনালি আমরা দেখতে পেলাম একজন হিল জে উসোকে। এছাড়াও ডাব্লিউডাব্লিউ টিজ করছে রোমান রিন্সের আবারও ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হওয়ার বিষয়টি। সো গাইজ, আজকের মানডে নাইট রটি শেষ হয়ে গেছে। কি হলো আজকের মানডে নাইট রতে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আজকের মানডে নাইট র শুরুতে আমরা ভিশনকে দেখতে পাই। সেইখানে ভিশনের সঙ্গে ছিল কিন্তু লোগান পল। আমরা মনে করেছিলাম যেহেতু ওয়ার গেম শেষ হয়ে গেছে, এখন ড্রু ম্যাকিন্টায়ার এবং লোগান পল ভিশন থেকে আলাদা হয়ে যাবে। কিন্তু গাইজ, ড্রু ম্যাকিন্টায়ার ভিশনের সাথে না থাকলেও লোগান পলকে কিন্তু আমরা আজকেও ভিশনের সাথেই দেখতে পেয়েছি। আর মোটামুটি আজকের মানডে নাইট র দেখে এটা তো শিওর লোগান পল থেকে যাচ্ছে ভিশনের সাথেই। যাই হোক, তারপরে রিংয়ে আসে রিয়া রিপ্লি এবং ইয়ো স্কাই। সেইখানে রিয়া রিপ্লি ওয়ার গেম সম্পর্কে কথা বলে। সে বলে ওয়ার গেম শেষ হলেও এখনো ফাইট শেষ হয়নি। কাবুকি ওয়ারিয়ার্স অনেকবারই ইয়ো স্কাইকে অ্যাটাক করেছে, তাই তাদের সাথে আমাদের বদলা নিতে হবে। এই জন্যই কাবুকি ওয়ারিয়ার্স তোমরা এখনই রিংয়ে আসো এবং আমাদের সাথে ফাইট করো। কিন্তু গাইস, সেখানে কাবুকি ওয়ারিয়ার্সরা না এসে সেখানে চলে আসে শার্লেট ফ্লেয়ার এবং অ্যালেক্সা ব্লেজ। সেখানে শার্লেট ফ্লেয়ার বলে, তোমরা কাবুকি ওয়ারিয়ার্সদের সাথে হিসাব ক্লিয়ার পরে করো, তার আগে আমরা তাদের সাথে হিসাব ক্লিয়ার করব। যেহেতু কাবুকি ওয়ারিয়ার্সরা আমাদের হারিয়ে টাইটেল উইন করেছে, আমরা কিন্তু এখন আমাদের রিম্যাচটি পাইনি। আগে আমরা কাবুকি ওয়ারিয়ার্সদের হারাবো, তারপরে তোমরা কাবুকি ওয়ারিয়ার্সদের সাথে ফাইট করো। এটা শুনে রিয়া রিপ্লি বলে, আমি তোমাদের অনেক বেশি রেসপেক্ট করি, কিন্তু আমার মনে হয় না তোমরা কাবুকি ওয়ারিয়ার্সদের হারাতে পারবে। আমার মনে হয় তোমরা এখন আউট অফ লাইন হয়ে গেছো। শার্লেট ফ্লেয়ার বলে, তোমরা যেহেতু আমাদের থেকেও নিজেকে বেটার মনে করছো, তাহলে এটা প্রুভ করো। আর গাইস, তারপরে এই দুই টিমের মধ্যে একটা ট্যাগ টিম ম্যাচ কনফার্ম হয়ে যায় আজকের মানডে নাইট রতেই। তারপর ব্যাকস্টেজে পল হিমেন, ব্রন বেকার এবং অ্যাডাম পিয়ার্সকে আমরা দেখতে পাই। সেখানে অ্যাডাম পিয়ার্স সেই মাস্ক পরা লোকটি সম্পর্কে জানতে চায় পল হিমেনের কাছে। যা শুনে পল হিমেন বলে, এই বিষয়ে আমি কিছুই জানি না, আর তুমি কেনই বা আমাকে দোষ দিচ্ছ? সবসময় আমারই দোষ হয় এবং কি আমার নিজেকে ইনোসেন্ট প্রমাণ করতে হয়। কিন্তু এটা সত্যি কথা, আমি এই মাস্ক পরা লোক সম্পর্কে কিছুই জানি না। আমি শুধু এইটা জানি তোমাদের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নকে ব্রন বেকার পিন করে হারিয়েছে, তাই এই বিষয়ে আমাদের কথা বলা উচিত। আর গাইস, তারপরে কিন্তু ব্রন বেকার, অ্যাডাম পিয়ার্স এবং পল হিমেন একটা রুমের ভিতর চলে যায় কথা বলতে। তারপর এলএ নাইট ভার্সেস জে উসোর মধ্যে লাস্ট টাইম ইজ নাও টুর্নামেন্টের জন্য 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। আর গাইস, সত্যি কথা বলতে রেসলিং ওয়াইজ এই ম্যাচটা কিন্তু অনেক ভালো ছিল। দুইজন সুপারস্টারই এই ম্যাচটার মধ্যে কোনোভাবেই পিন হতে চাচ্ছিল না। আর গাইস, এটা কিন্তু হওয়ারই ছিল। যেহেতু দুইজন সুপারস্টারকে মোটামুটি ভালোই পুশ করছে ডাব্লিউডাব্লিউই, তাই এখানে তো ডাব্লিউডাব্লিউ কাউকেই ক্লিয়ারভাবে হারাতে পারবে না। ম্যাচের একটি মোমেন্টে জে উসো স্পিয়ার হিট করে পিনফল করে, কিন্তু সেখান থেকে কিক আউট করে দেয় এলএ নাইট। এলএ নাইটও একটা মেগা স্ল্যাম হিট করে, সেখান থেকেও জে উসো কিক আউট করে দেয়। তারপর আবারও জে উসো একটা স্পিয়ার এবং একটা স্প্ল্যাশ হিট করে। এরপর যখন জে উসো পিনফল করে, সেখানে পিন না হয়ে উল্টো এলএ নাইট রোল আপ পিন করে এই ম্যাচটার মধ্যে কিন্তু উইন করে যায়। আর গাইস, যার মাধ্যমে কিন্তু এলএ নাইট চলে গেল ফাইনালে। ম্যাচটি শেষ হওয়ার পরে আমরা দেখতে পাই জে উসো একদমই আউট অফ কন্ট্রোল হয়ে যায়। সে রিং সাইডের আশেপাশে থাকা জিনিসপত্র ভাঙচুর করতে থাকে। আর গাইস, এখান থেকে মোটামুটি দেখা যায় জে উসোর হিল টার্ন। আর যদি বলি এই ম্যাচটার ফিনিশটা কেমন ছিল, আমি বলবো একদমই পারফেক্ট একটা ফিনিশ ছিল এই ম্যাচটার জন্য। ডাব্লিউডাব্লিউ এখানে এলএ নাইটকেও অনেক বেশি ওভার দেখায়নি, আবার জে উসোকেও অনেক বেশি ওভার দেখায়নি। কিন্তু এখন দেখার বিষয় এই রাগটা কি ধরে রাখতে পারে কিনা জে উসো। জে উসোকে যদি নেক্সট উইকে আমরা এইভাবেই দেখতে পাই, তাহলে তো একটা জিনিস কনফার্ম থাকতে পারেন যে জে উসোর আমরা হিল টার্ন দেখতে পারি। তারপর জাজমেন্টে রিংয়ে আসে। সেখানে ডমিনিক মিস্টেরিও বলে, আমি গ্রেটেস্ট অফ অল টাইমকে হারিয়েছি, তাই আমি এখন গ্রেটেস্ট মিস্টেরিও, আর আমি গ্রেটেস্ট লুচাডোর। তারপর সে তার জাজমেন্টকে থ্যাংক ইউ বলে তার সাথে থাকার জন্য, এবং সে এরপরই লিভ মর্গানকে রিংয়ে আসার জন্য বলে। লিভ মর্গান রিংয়ে আসার পরেই কিন্তু ডমিনিক মিস্টেরিও এবং লিভ মর্গানের আমরা তাদের লাভ স্টোরি দেখতে পাই। সেখানে লিভ মর্গান রোকজিন পেরেস রাকিলের সাথে এমনভাবে বিহেভ করছিল যেন আগে তাদের মধ্যে কিছুই হয়নি। একটি মোমেন্টে লিভ মর্গান বলে, জাজমেন্টে এখন অনেক বেশি উইক হয়ে গেছে, আমি যেহেতু আবারও ফিরে এসেছি, এখন থেকে জাজমেন্টে আবারও অন টপ হয়ে যাবে। তারপর অ্যাডাম পিয়ার্স এবং একজন রেফারিকে আমরা দেখতে পাই। সেইখানে অ্যাডাম পিয়ার্স সেই রেফারিকে বলে, ওয়ার গেমসের মধ্যে কেউ একজন এসে সিএম পাঙ্ককে একটা স্টর্ম হিট করে চলে গেছে, এখন সেটা যে কে এটা আমিও জানি না। সবাই তো আমাকে এখানে দোষ দিচ্ছে এই বিষয়টা নিয়ে। তুমি এখন পুরো এরিনা ঘুরে দেখো, তুমি যদি এরকম কাউকে পাও তাহলে আমাকে এসে খবর দিবে। আর গাইস, এরই মাধ্যমে কিন্তু এই জিনিসটা মোটামুটি ক্লিয়ার। এখন পর্যন্ত যে এই মার্কসম্যানটিকে এটা ডাব্লিউডাব্লিউ আমাদের ক্লিয়ার করেনি। আজকের মানডে নাইট রতে যতবারই কিন্তু ব্যাকস্টেজে আমরা কোনো সেগমেন্ট দেখতে পেয়েছি, শুধু একটি বিষয় কথা বলা হয়েছে, সেটা হলো এই মার্কসম্যানটিকে। তারপর এজে স্টাইলস ড্রাগন লি ভার্সেস নিউডের মধ্যে ডাব্লিউডাব্লিউ ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটি একটি মোটামুটি পর্যায়ের ম্যাচ হলেও এই ম্যাচটার ফিনিশ কিন্তু অসাধারণ একটা ফিনিশ ছিল। আর গাইস, আমি এটা বলে বোঝাতে পারবো না যে এজে স্টাইল কিভাবে তার ফিনিশার হিট করে। আমি আপনাদেরকে রেকমেন্ড করবো এই ম্যাচটার ফিনিশটা একবার হলেও দেখার জন্য।
এজে স্টাইল যেভাবে কফি কিংস্টনকে তার ফিনিশার হিট করেছে সত্যি কিন্তু প্রশংসা করার মতো। আর গাইস ম্যাচের মধ্যে এজে স্টাইল এবং ড্রাগন লি নিউ ডেকে হারিয়ে তাদের টাইটেলকে রিটেন করে নেয়। তারপর ভীষণ রিংয়ে আসে, সেখানে পল হেমেন বলে আমি শাউট আউট দিতে চাই ব্রক লেসনারকে, যে কিনা ওয়ার গেমসে প্রমাণ করে দিয়েছে সে এখন পর্যন্ত সবার থেকে বেস্ট এবং তার সামনে দাঁড়ানোর মতো কোনো পার্সনই নেই ডাব্লিউডাব্লিউতে, তাই সে এখন পর্যন্ত একজন বেস্ট। আমি শাউট আউট দিতে চাই ব্রনসন রিডকে, কারণ সে যখন সুনামি হিট করে কেউই পারে না সেই ম্যাচটার মধ্যে উইন করতে। আমি শাউট আউট দিতে চাই ড্রু ম্যাকেন্টায়ারকে, যে একজন অসাধারণ রেসলার এবং কি অসাধারণ পার্সন। আমি শাউট আউট দিচ্ছি লোগান পলকে, যে কিনা বিগেস্ট সোশ্যাল মিডিয়া সুপারস্টার এবং আমাদের ভিশনের একজন মেম্বার। লাস্টে আমি শাউট আউট দিচ্ছি যে কিনা সিএম পাঙ্ককে এই রিংয়ের মধ্যে পিন করে হারিয়েছে। সে আর কেউ নয়, সে আনক্রাউন্ড ডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন ব্রন ব্রেকার। আর গাইস এখানে তো অলরেডি ব্রন ব্রেকারকে পল হেমেন ডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন বলে ঘোষণা করে দিল। তারপর ব্রন ব্রেকার বলে আমি একটু হলেও আপসেট, কারণ ওয়ার গেমসে আমার মোমেন্টটি নষ্ট হয়ে গেছে একজন মাস্ক পরা লোকের জন্য। তার জন্যই ওয়ার গেমসে আমি খুব সহজেই সিএম পাঙ্ককে হারিয়েছি, যেটা আমার পছন্দ হয়নি। এরপর ব্রন ব্রেকার সিএম পাঙ্ককে গালি দিতে শুরু করে। ব্রন ব্রেকার সিএম পাঙ্ককে পুরনো সুপারস্টার এবং কি গার্বেজ বলে। ব্রন ব্রেকার সিএম পাঙ্ককে আরো কিছু বলে যেগুলো কিন্তু এখানে আমার বলা যাবে না। এরপর ব্রন ব্রেকার একা একাই অনেক বেশি রেগে যায় এবং কি বলে সিএম পাঙ্ক তুমি ওয়ার গেমসে আমার ক্যারিয়ার শেষ করতে চেয়েছিলে, তুমি আমার নেক ইনজুরি করার ট্রাই করেছো যাতে তুমি আমার রেসলিং ক্যারিয়ার এবং কি আমার লাইফ শেষ করতে চেয়েছো। এই সব কিছুর কারণে আমি তোমাকে রুন করে দিব। মনে আছে গত বছর রয়্যাল রাম্বলে তুমি আমাকে বলেছিলে ওয়েল ডান কিড, কিন্তু আমি তোমাকে আজকে বলছি সেই বাচ্চা এখন বড় হয়ে গেছে, সে এখন প্রমো করতে পারে এবং সেই তোমাকে ফিউচারে হারিয়ে দিবে। 15 জানুয়ারি আমি তোমাকে ডিস্ট্রয় করে দিয়ে নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হব। গাইস এসব যখন ব্রন ব্রেকার বলছিল তখন কিন্তু ব্রন ব্রেকারের যে ফেসের মধ্যে এক্সপ্রেশন সেটা কিন্তু সত্যি দেখার মতো ছিল। আর তার প্রমোশনে কিন্তু মাইকেল কল এবং অডিয়েন্সরাও কিন্তু প্রশংসা করতে বাধ্য হয়েছে আজকে। আর আজকের মানডে নাইট রতে এটা কনফার্ম হয়ে গেছে সিএম পাঙ্কের নেক্সট অপোনেন্ট হতে যাচ্ছে ব্রন ব্রেকার। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় এই মাস্ক পরা লোকটিকে। গাইস এই মাস্ক পরা মেম্বারটিকে ভিশনরা তাদের মেম্বার বলে স্বীকার করছে না। এখন পল হেমেনও জানে না, অ্যাডম পিয়ার্সও জানে না, এবং আমরা আজকের মানডে নাইট রতে দেখতেও পাইনি যে মাস্ক পরা লোকটিকে। এখন রিউমার অনুযায়ী এই মাস্ক পরা লোকটি হতে পারে অস্টিন থিওরি। গাইস আপনি কি মনে করেন এই মাস্ক পরা লোকটি কে? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তারপর ব্যাকস্টেজে আমরা জে উসোকে দেখতে পাই, সেখানে ইন্টারভিউয়ার তার সাথে কথা বলতে চাচ্ছিল, কিন্তু জে উসো সেই ইন্টারভিউয়ারের সাথে কথা বলতে চাচ্ছিল না। তারপরও জে উসো বেশ কিছু কথা বলে। জে উসো বলে আমার এখন আর কিছুই যায় আসে না যে ব্রন ব্রেকার নাম্বার 1 কন্টেন্ডার হয়েছে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। রমান রেইন্স সবসময় ঠিকই বলতো, কারণ কিছু জিনিস তার কাছেই মানায় যা আমার কাছে মানায় না। আর গাইস এখানে কিন্তু জে উসো রমান রেইন্সের টাইটেলের বিষয়ে কথা বলেছে। রমান রেইন্স গত সপ্তাহের মানডে নাইট রতেই কিন্তু সিএম পাঙ্ক এবং কোডি রোডসকে বলেছিল যে এই টাইটেলটি তার শোল্ডারেই বেশি মানায়। আর গাইস রিউমার অনুযায়ী কিন্তু এই সপ্তাহের স্ম্যাকডাউনে আমরা রমান রেইন্স এবং কোডি রোডসকে ফেস টু ফেস হতে দেখতে পারি। এখন যদি এই সপ্তাহের স্ম্যাকডাউনে কোডি রোডস এবং রমান রেইন্স ফেস টু ফেস হয় এবং সেইখানে যদি রমান রেইন্স কোডি রোডসকে চ্যালেঞ্জ করে, সেই বিষয়টা কেমন লাগবে আপনার কাছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তারপর গুন্থার ভার্সেস সোলো সিকোয়ার মধ্যে লাস্ট টাইম ইজ নাও টুর্নামেন্টের জন্য ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটি মোটামুটি ভালোই চলে, যেখানে দুজনই সমানভাবে ডমিনেট করে। ম্যাচের একটি টাইমে টালাটুঙ্গা এসে ইন্টারফেয়ার করে গুন্থারকে অ্যাটাক করলেও তারপরও সেই ম্যাচটার মধ্যে গুন্থারই উইন করে যায় সোলো সিকোয়াকে পিন করে। আর গাইস যার মাধ্যমে গুন্থার চলে গেল ফাইনালে। এই সপ্তাহের স্ম্যাকডাউনে কিন্তু গুন্থার ভার্সেস এল নাইটের মধ্যে একটা ম্যাচ হবে। সেই ম্যাচটার মধ্যে যেই উইন করবে সেই কিন্তু ফেস করবে জন সিনাকে 13 ডিসেম্বর, আর সেই পার্সনটাই রিটায়ার করে দেবে জন সিনাকে। তারপর সেই রেফারি এবং কি অ্যাডম পিয়ার্সকে আমরা আবারও ব্যাকস্টেজে দেখতে পাই। সেখানে সেই রেফারি বলে আমি সব জায়গায় জিজ্ঞেস করেছি এবং কি আমি সব জায়গায় খুঁজেও দেখেছি, কিন্তু কোথাও আমি সেই মাস্ক পরা লোক এবং কি সেথ রোলিন্সের বিষয়ে জানতে পারিনি। এইটা বলে সেখান থেকে সেই রেফারি চলে যায় এবং সেখানে চলে আসে এজে স্টাইল এবং ড্রাগন লি। আর গাইস তারপরে কিন্তু সেখানে অ্যাডম পিয়ার্স নেক্সট উইকের যে মানডে নাইট র হবে সেখানে ওয়াইরেডেসের সাথে এজে স্টাইল এবং ড্রাগন লির ম্যাচ কিন্তু কনফার্ম করে দেয়। আর সেই ম্যাচটা হবে ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ। তারপর শার্লেট ফ্লেয়ার, অ্যালেক্সা ব্লেস ভার্সেস রিয়া রিপ্লি এবং ইয়োস্কার মধ্যে ট্যাগ টিম ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটির কথা যদি বলি সত্যি কিন্তু অসাধারণ একটি ম্যাচ হয়। রেসলিং ওয়াইজ যদি বলি তাহলে আজকের মানডে নাইট র সবথেকে বেস্ট ম্যাচ ছিল এটি। কিন্তু এত সুন্দর একটা ম্যাচ হওয়ার পরেও এই ম্যাচটার ফিনিশিংটা কিন্তু অতটা ভালো ছিল না। একটি মোমেন্টে ম্যাচের মধ্যে ইন্টারফেয়ার করে কাবুকি ওয়ারিয়ার্স, যার কারণে ম্যাচটি তখনই সেখানে শেষ হয়ে যায়। এরপর সেখানে লাইট আপ ভলকিরিয়া এবং বেলি চলে আসে। তারা আসার পরেই কিন্তু কে কাকে অ্যাটাক করছিল আমরা কিন্তু ভালো মতন বুঝতেই পারছিলাম না। লাস্টে সেখানে চলে আসে জাজমেন্ট ডে এবং লিভ মর্গেন। জাজমেন্ট ডে এবং লিভ মর্গেন সবাইকে ডিস্ট্রয় করে দেয় এবং লাস্টে তারা টাইটেল নিয়ে হ্যান্ড রেস করে। আর গাইস এরই মাধ্যমে আজকের মানডে নাইট র শেষ হয়ে যায়। আজকের মানডে নাইট র দেখে কিন্তু একটা জিনিস মোটামুটি শিওর, যে উসো হতে
একেবারে নেক্সট উইকের মধ্যে হিল টার্ন করতে পারে। এবং যে ওসো যেভাবে রমান রেন্সের টাইটেল উইন করার বিষয়টা টিজ করছে, রমান রেন্স এই সপ্তাহ স্ম্যাকডাউনে কোডি রোডসকে চ্যালেঞ্জও করতে পারে। গাইস, কে রমান রেন্সকে আবারও চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। গাইস, আজকের মানডে নাইট রটি মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে। এখন অনেকেই বলতে পারেন যে আজকের মানডে নাইট রতে সিএম পাঙ্ক, ব্রক লেসনার এবং রমান রেন্স নেই। তাদেরকে আমি বলছি একটা ভালো জিনিস বেশি বেশি দেখলে কিন্তু সেই ভালো জিনিসটা আর থাকে না। আজকের মানডে নাইট রতে রমান রেন্স, ব্রক লেসনার না থাকলেও তাদের কিন্তু বারবারই টিজ করা হয়েছে। আপনার কাছে আজকের মানডে নাইট রটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।